আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং পেটে ইনফরমেশন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বিভিন্ন সাইডে যখন আমরা ভিজিটে যাই তখন সে ড্রেন হোক, আরসিসি স্ট্রাকচার হোক, যে কোনো কিছুর জন্য অবশ্যই কোয়ালিটি কন্ট্রোল এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। কারণ কোয়ালিটি যদি ইনশিওর করা না হয় তাহলে সেক্ষেত্রে ওই স্ট্রাকচার দীর্ঘায়িত হবে না এবং স্থায়িত্ব তার কমে যাবে। তো সেক্ষেত্রে আমি এখন যার সাথে পরিচয় করিয়ে দিব সে আমাদের শ্রদ্ধেয় স্যার। স্যারকে আমরা সাধারণত শর্ট নেমই ডাকি নজরুল স্যার, কিউসি নজরুল স্যার, মানে কোয়ালিটি কন্ট্রোলার। স্যারের সাথে আমরা একটু পরিচয় হবো। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। স্যার যেহেতু স্যার আপনি বিভিন্ন জায়গাতে স্যার আপনি ভিজিটে যান স্যার, তো সেক্ষেত্রে আপনার ছাত্র হিসেবে স্যার আমার কিছু কোশ্চেন না, মানে জাস্ট একটু আলোচনা যদি করতেন, তো সেক্ষেত্রে স্যার আমরা কিছু জানতে পারতাম আর কি। যেমন যেমন স্যার বিভিন্ন জায়গায় আপনি যেমন ড্রেনের সাথে যখন স্যার ভিজিটে যান বা আরসিসি রোড হোক যেখানে যান স্যার, তো সেক্ষেত্রে স্যার মানে আপনাদের মানে কি কি বিষয়ে আমরা স্যার মানে প্রায়োরিটি দিব চেক করার জন্য বা ড্রয়িং ডিজাইন অনুসারে ফিল্ডে কাজ হচ্ছে কিনা স্যার। তো সেক্ষেত্রে ওখানকার যে ইঞ্জিনিয়ার আছেন, প্রজেক্ট ইঞ্জিনিয়ার হোক বা সাইড ইঞ্জিনিয়ার হোক বা মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার হোক, যে কোনো ইঞ্জিনিয়ার ক্ষেত্রে সে কোন বিষয়গুলো স্যার একটু প্রায়োরিটি দিবে স্যার, কিন্তু স্যার আমাদের একটু শর্টকাট একটু বলতেন। ট্রেনের ক্ষেত্রে প্রথমেই জানতে হবে যে যেটা ড্রয়িং দেওয়া হয় সেই ড্রয়িংটা ফলো করতে হবে। ড্রয়িংকে রিড করতে হবে প্রথমে। রিড করে জানতে হবে যে এটা ইমপ্লিমেন্টেশন করতে গেলে কোন কোন বিষয়ের উপরে খেয়াল রাখতে হবে। যেমন ড্রয়িং এর মধ্যে স্পেসিফিকেশান, সেই স্পেসিফিকেশানগুলো ভালো করে জানতে হবে। একটা ড্রেনের ক্ষেত্রে সাধারণত এটা ড্রেন করাটা একটু নট ইজি, খুব ডিফিকাল্ট। যে ড্রেনের অ্যালাইনমেন্টে অনেকগুলো অবস্ট্রাকশান থাকে, সেই অবস্ট্রাকশানগুলোকে ওভারকাম করা। অ্যাজ ফর এক্সাম্পল, পূর্বের থেকে দেখা যায় যে ড্রেনের জায়গাতে অনেক সময় দেখা যায় যে সেখানে কোনো বাসার ওয়াশরুমের জায়গা বা অথবা দেখা যায় সেপটিক ট্যাঙ্ক আছে, তারপরে ইউটিলিটি আছে। ইউটিলিটির অনেকগুলা, যেমন গ্যাস লাইন থাকতে পারে, পানির লাইন থাকতে পারে। এই লাইনগুলো অনেক সময় দেখা যায় হিডেন অবস্থায় থাকে। তো যখন আমরা ড্রেনের অ্যালাইনমেন্ট করতে যাই তখন এই জিনিসগুলো বের হয়ে আসে। আরও থাকে যেমন ইলেকট্রিক পোল থাকে। এই ইলেকট্রিক পোলগুলো এই যে ড্রেনের অ্যালাইনমেন্টে থাকে সেগুলো রিলোকেশন করা। অনেক সময় দেখা যায় যে যখন আমরা প্রজেক্ট সিলেকশন করি বলা হয় যে ড্রেনের রিলোকেশন করা যায়, তখন অনেক সময় রিলোকেশন করতে গিয়ে জটিলতা দেখা যায়। এই জটিলতাগুলো যা না হয়, ড্রেনের যে অ্যালাইনমেন্ট এটাকে ক্লিয়ার করতে হবে ফার্স্ট। তারপরে ড্রেন করতে গেলে প্রথমে যে ইমপ্লিমেন্টেশন করতে গেলে ড্রেনের যে স্লোপ থাকে, স্লোপটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই স্লোপটাকে ঠিকভাবে মেনটেন করতে গেলে যারা ইঞ্জিনিয়ার্স আছেন, দোজ হু আর ইঞ্জিনিয়ার্স, তারা এইটাকে লেভেলিং ইনস্ট্রুমেন্টের সাহায্যে এই স্লোপগুলোকে ফিক্স আপ করে কোনো পার্মানেন্ট স্ট্রাকচার বা সাইডের কোনো স্ট্রাকচারে লিখে রাখতে হবে। এবং ড্রেন করতে গেলে প্রথমে আউটফল থেকে শুরু করতে হবে। এমন দেখা যায় যে যদি আউটফল থেকে শুরু না করা যায়, অনেক সময় ড্রেনের স্লোপ মিলাতে খুব ডিফিকাল্ট হয়। আরও অন্তর্নিহিত বিষয় আরও আছে, যেমন যে ঠিকাদারি প্রতিষ্ঠান অনেক সময় ঠিকাদার প্রতিষ্ঠান তার কাজটা করলো না, তখন যদি ড্রেনটা শুরুর থেকে করা হয়, আউটফল থেকে যদি শুরু না করা যায়, ড্রেনটা দেখা যায় মাঝপথে বন্ধ হয়ে আছে, তখন এটা পুরা ড্রেনের টাকাটাই ওয়েস্টেজ হয়ে যায়। সেজন্য সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমে আউটফল থেকে শুরু করে স্টার্টিং পয়েন্টে আসতে হবে। এই তো গেল একটা ড্রেনের অ্যালাইনমেন্টের বিষয় এবং কোথা থেকে করবো সেটা। আর যখন স্ট্রাকচার আমরা করতে যাব তখন প্রথমেই